আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যে টপিক নিয়ে কনফিগারেশন দেখবো সেটা হচ্ছে ওএসপিএফ, অর্থাৎ ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এটা একটা রাউটিং প্রোটোকল, অর্থাৎ আমাদের ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে আমরা যখন সিসিএনএ কোর্সটা করি, আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে যে প্রোটোকল গুলো দেখে রিপ, আইআরপি, ওএসপিএফ, বিজিপি বা এসআইএস এটসেট্রা, আর যে রাউটিং প্রোটোকল গুলো আমাদের তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ রাউটিং প্রোটোকল হচ্ছে ওএসপিএফ। ওএসপিএফ এর ফুল ফর্ম হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। তো এখন এটা ওএসপিএফ নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো এই ওএসপিএফ টা হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, যেটা আইজিপির আন্ডারে পড়ে, অর্থাৎ ইন্টারনেট গেটওয়ে প্রোটোকল। এবং এটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। এবং এই ওএসপিএফ যখন কাজ করে, অর্থাৎ যখন সে তার রাউটিং টেবিলটা নেবার রাউটারের সাথে শেয়ার করে বা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত কোনো ডাটা নিয়ে যায়, তখন সে বেসিক্যালি কাজ করা হচ্ছে যে কস্টের উপর ভিত্তি করে, অর্থাৎ কোন পথ দিয়ে গেলে তার কস্টটা কম হবে। তো আমি বলতেছি কি, ওএসপিএফ টা হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, যেটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, যেটা মূলত হচ্ছে কস্টের উপর ভিত্তি করে কাজ করে। অর্থাৎ সে অলওয়েজ সোর্স টু ডেস্টিনেশনে ডাটা পাঠানোর জন্য শর্টেস্ট পাথটাই বের করবে। এই শর্টেস্ট পাথটা বের করার জন্য অনেকগুলা ফ্যাক্টর থাকে। যেমন আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে আমরা যে রাউটিং মেরিটস বলি, রাউটিং মেরিটস এর মধ্যে রিপের ক্ষেত্রে হুপ কাউন্ট, বা ইআইজিআরপি এর ক্ষেত্রে সে ব্যান্ডউইথ এবং ডিলের উপর ভিত্তি করে করবে। এবং ওএসপিএফ বেসিক্যালি কাজ করবে হচ্ছে যে কস্টের উপর ভিত্তি করে। কস্টটা কিরকম, আমাদের কস্ট ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা আছে, যেটা বেসিক্যালি আমরা ইউজ করি। কস্ট ইকুয়াল টু 10 to the power 8, 10 to the power 8 ডিভাইডেড বাই রেফারেন্স ব্যান্ডউইথ। রেফারেন্স ব্যান্ডউইথ বলতে আমরা যেই ইন্টারফেসটা ইউজ করি, অর্থাৎ আমি যদি বলি আমার রাউটারের এই ইন্টারফেসের সাথে সুইচের এই ইন্টারফেসটা কানেক্ট হয়েছে, তাহলে এখানে আমরা রাউটারের পাঁচ ইথারনেট 0/0 ইউজ করছি এবং সুইচেরও পাঁচ ইথারনেট ইউজ করছি। তাহলে আমরা জানি যে আমাদের যে পোর্ট গুলো আমরা ইউজ করে থাকি, আহ ইথারনেট পোর্ট, তারপর হচ্ছে পাঁচ ইথারনেট পোর্ট, এরপরে হচ্ছে গিগাবিট ইথারনেট পোর্ট। তো এই ক্ষেত্রে আমরা ফাস্ট ইন্টারনেটের ক্ষেত্রে জানি তার সর্বোচ্চ, তার ব্যান্ডউইথ বা তার সর্বোচ্চ স্পিড হচ্ছে 10 Mbps। এবং ফাস্ট ইন্টারনেটের কথা হচ্ছে যে 100 Mbps। এবং আর আপনার গিগা ইন্টারনেটের ক্ষেত্রে হচ্ছে যে 1000 Mbps পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ স্পিড। এটা হচ্ছে বাই ডিফল্ট এদের স্পিড। তো রেফারেন্স ব্যান্ডউইথ যখন আমরা ইন্টারফেস ইউজ করব, ইন্টারফেসে ব্যান্ডউইথটা এখানে বসবে। অথবা আমি যদি এখন বলি যে আমি যদি এখানে কোনো গিগা ইথারনেট পোর্ট ইউজ করি এবং এই গিগা ইথারনেট পোর্টের মধ্যে তো 1000 Mbps, আমি যে ব্যান্ডউইথ ইউজ করছি ওটা হচ্ছে যে 300 Mbps, তাহলে রেফারেন্স ব্যান্ডউইথ আমার 300 Mbps দ্বারা ভাগ করা হবে। এভাবে সে প্রতিটা পথের জন্য, মানে অর্থাৎ রেফারেন্স ব্যান্ডউইথ থাকতে পারে বা আমরা ব্যান্ডউইথ মেনশন করে দিতে পারি। এখান থেকে সে কি করবে, কস্টটাকে বের করবে। কস্টটা বের করে যে পথ দিয়ে ডাটা পাঠাতে তার কম কস্টিং হবে ওই পথটাকে সে চুজ করবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি যে আমি আহ, এখান থেকে আহ, চিটাং থেকে ঢাকাতে যাব, তাহলে চিটাং থেকে যদি ঢাকাতে যেতে চাই, দেখতেছি যে আমার অনেকগুলো রোড আছে। কথার কথা আমি ধরে নিলাম আমার একটা হাইওয়ে আছে। তারপর হচ্ছে আমার আমরা চাইলে বিমানে করে যেতে পারি, আমরা চাইলে ট্রেনে করে যেতে পারি, অর্থাৎ বাস, বিমান, ট্রেন। তাহলে এখন আমি যদি বলি যে আমার কস্ট ইফেক্টিভ কোনটা, অর্থাৎ কোন দিক দিকে গেলে আমার কস্টটা খুব কম হবে, তাহলে ওই ক্ষেত্রে বলতে পারি যে যদি আমি কোনো লোকাল ট্রেনে করে যাই বা লোকাল কোনো বাসে করে যাই, তাহলে আমার কস্টটা বিমানে যাওয়ার চেয়ে তুলনামূলক কম হবে। এভাবে আমরা যখন একটা মোড় থেকে অন্য কোনো মোড়ে যাই, অর্থাৎ একটা স্থান থেকে অন্য কোনো স্থানে যাই, তখন দেখা যাচ্ছে যে এই স্থানে যাওয়ার জন্য আমাদের অনেকগুলো কি থাকে, পয়েন্ট থাকে বা অনেকগুলো রুট হয়ে আমরা যেতে পারি। আমরা ওই রুটটাই চুজ করি যে রুট দিয়ে আমাদের ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল থাকে বা কস্টিংটা কম হয়, আমরা ওভাবে রুটটাকে সিলেক্ট করে থাকি। একটা হচ্ছে কস্ট, দেন এরপরে সেই ব্যান্ডউইথ বা ম্যাক্সিমাম ট্রান্সফরমেশন ইউনিট সেগুলোকেও কি করে থাকে, প্রায়োরিটি দিয়ে থাকে। এবং ওএসপিএফ এর ক্ষেত্রে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু বা অ্যাডি ভ্যালু হচ্ছে 110। ওএসপিএফ এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু হচ্ছে
110, এবং ওএসপিএফ এর সিম্বলিক আইকন হচ্ছে ক্যাপিটাল ও। অর্থাৎ যেগুলো আমরা ওএসপিএফ দ্বারা চিনাবো ওগুলোর আগে সিম্বলিক আইকন ক্যাপিটাল ও থাকবে। আমরা ইআইজিআরপির ক্ষেত্রে একটা বলছিলাম কি, এরা যেহেতু গ্রুপ ভিত্তিতে কাজ করে এই ক্ষেত্রে আমরা এদের ক্ষেত্রে একটা নাম্বার ইউজ করি যেটাকে আমরা অটোনমাস সিস্টেম নাম্বার বলে থাকি। তো ওএসপিএফ এর ক্ষেত্রে এরকম কোনো অটোনমাস সিস্টেম নাই, তবে হ্যাঁ এখানে একটা প্রসেস আইডি আছে। প্রসেস আইডির উপর ডিপেন্ড করে সে যখন এএসপিএফ যখন আমাদের বিভিন্ন নেটওয়ার্ক আমরা ইমপ্লিমেন্টেশন করি, এক এক নেটওয়ার্কের এক এক ধরনের আপডেট থাকে। তখন রেসপেক্টিভ আপডেট গুলা পাওয়ার জন্য বা নেইবার রাউটারের সাথে কমিউনিকেশন করার জন্য আমরা এই প্রসেস আইডিটা ইউজ করে থাকি। অর্থাৎ এটাও আমরা অটোনমাস সিস্টেমের মধ্যে একটা নাম্বার বলতে পারি, তবে ওএসপিএফ এর ক্ষেত্রে এটা মাল্টিপল হইতে পারে। অর্থাৎ একটা রাউটারের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আইডি ইউজ করতে পারি, তার নেইবারের সাথে কানেকশনের উপর ডিপেন্ড করে। এখন দেন এরপরে আমাদের প্রসেস আইডি এবং ওএসপিএফ এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা ইউজ করি, যেমন আমরা রিপ বা ইআইজিআরপি এর ক্ষেত্রে করছি কি, নেটওয়ার্ক দিয়ে যে নেটওয়ার্ক গুলাকে সে মানে তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড ওগুলাকে কি করছে আমরা চিনে নিছি। অর্থাৎ আমি যদি রাউটার এই টু এর ক্ষেত্রে বলি এর সাথে দুইটা নেটওয়ার্ক ডাইরেক্টলি কানেক্টেড, আমরা এই দুইটা নেটওয়ার্ককে চিনে দিতাম। ওএসপিএফ এর ক্ষেত্রেও সেম হবে। অর্থাৎ এখানে আমি যদি বলি রাউটার টু এর ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক দিয়ে আমরা লিখবো 192.168 10.0, এটা আমি নেটওয়ার্কটা লিখবো। দেন এরপরে আমাকে আরেকটা অ্যাড্রেস লিখতে হয় যেটাকে আমরা ওয়াইল্ড কার্ড বিট বলি। ওয়াইল্ড কার্ড বিট অর্থাৎ এই ওয়াইল্ড কার্ড বিটটা কি জিনিস? আমরা সাবনেট মাস্ক ইউজ করি হচ্ছে যে নেটওয়ার্ক বিট গুলাকে ফিক্স করার জন্য। অর্থাৎ আমার 32 বিটের মধ্যে কত বিট হচ্ছে নেটওয়ার্ক। যেমন সেক্ষেত্রে আমরা ক্লাসের ক্ষেত্রে আমরা জানি যে আমার একটা অক্টেট অর্থাৎ 8 বিট হচ্ছে নেটওয়ার্ক ইউনিশন 255, বাকি 24 বিট হচ্ছে হোস্টের জন্য, সেজন্য 0 0 অর্থাৎ হোস্ট বিট গুলোকে জিরো করে দিই। একইভাবে ক্লাস বি এর ক্ষেত্রে আমার দুইটা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের জন্য, দুইটা অক্টেট হচ্ছে হোস্টের জন্য, যার কারণে আমরা 255 255 0 0 লিখি। ক্লাস সি এর ক্ষেত্রে আমরা লিখি কি, সাবনেট মাস্ক লিখা হচ্ছে 255 255 255 0, অর্থাৎ তিনটা অক্টেট হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য, একটা হচ্ছে হোস্টের জন্য। এভাবে আমরা কাজগুলো করে থাকি অর্থাৎ সাবনেট মাস্ক দিয়ে। আর ওয়াইল্ড কার্ড বিটটা হচ্ছে যে আমার হোস্ট বিট গুলোকে ফিক্স করার জন্য, অর্থাৎ একটা আইপি অ্যাড্রেস এর মধ্যে কোন কোন বিট গুলো হোস্ট। অর্থাৎ আহ, যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে ওয়াইল্ড কার্ড বিট কি জিনিস, ওয়াইল্ড কার্ড বিটটা হচ্ছে আমাদের নেটওয়ার্কে হোস্ট বিট গুলোর আইডেন্টিফায়ার হিসেবে আমরা করতে পারি। এখন লেখার নিয়মটা আমরা যেহেতু সাবনেট মার্কসটা আমাদের সবচেয়ে বেশি মনে থাকে যে কোনো ক্লাসে, ওয়াইল্ড কার্ড বিট লেখার নিয়মটা হচ্ছে যে সাবনেট মার্কসের বিপরীত। অর্থাৎ আমি যদি ক্লাস এর ক্ষেত্রে সাবনেট মার্কস বলি 255 0 0 0, এটা হচ্ছে ক্লাস এর সাবনেট মার্কস। কেন এটা সাবনেট মার্কস? এটা যেহেতু আমার নেটওয়ার্ক ফিক্স, প্রথম অক্টাটা সেটা এটা নেটওয়ার্কটা ফিক্স করে হোস্ট গুলাকে জিরো করে দিছে। যেহেতু আমি একটা আগে বলছি ওয়াইল্ড কার্ড বিট দ্বারা আমরা হোস্ট বিট গুলোকে ফিক্স করি, তো ওয়াইল্ড কার্ড বিট এর নিয়ম হচ্ছে যে যেগুলো নেটওয়ার্ক বিট ছিল ওগুলো জিরো হয়ে যাবে, যেগুলো হোস্ট বিট ছিল সেগুলো 255 হয়ে যাবে। অর্থাৎ অনেকটা সাবনেট মার্কসের বিপরীত। তাহলে যেহেতু আমি বলতেছি নেটওয়ার্ক বিট গুলো জিরো হয়ে যাবে, হোস্ট বিট গুলো 255 হয়ে যাবে, তাহলে ক্লাস এর ক্ষেত্রে সাবনেট মার্কস সরি ওয়াইল্ড কার্ড বিট হবে 0 255 255 255। এটা হবে ক্লাস এর ক্ষেত্রে ওয়াইল্ড কার্ড বিট। তাহলে ক্লাস বি এর ক্ষেত্রে কি হবে? ক্লাস বি এর ক্ষেত্রে আমরা সাবনেট মার্ক জানি 255 255 0 0, তাহলে ওয়াইল্ড কার্ড বিট হবে 0 0 255 255। এবং ক্লাস সি এর ক্ষেত্রে আমার ওয়াইল্ড কার্ড বিট হবে, যেহেতু তিনটা 255 শুরুতে, 0 0 0, লাস্টের বিটটা যেহেতু জিরো, তাহলে এটা কত হয়ে যাবে 255, অর্থাৎ 0 0 0 255। এটা হচ্ছে যে ওয়াইল্ড কার্ড বিট। ওয়াইল্ড কার্ড বিট লেখার পরে, অর্থাৎ এখানে ওয়াইল্ড কার্ড বিট লেখার পরে আমাদের আর একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে এরিয়া। সেটা হচ্ছে এরিয়া। ওই স্ট্রেপ কিন্তু আবার এরিয়া ভিত্তি করেও কাজ করে। যখন যখন সে এরিয়া ভিত্তি করে কাজ করে তখন আমরা এটা কোন এরিয়ার রাউটার, অর্থাৎ আমরা যখন ওএসপিএফ কনফিগারেশন করব, ওএসপিএফ এর ক্ষেত্রে আমরা দুইটা কনফিগারেশন করবো, একটা হচ্ছে সিঙ্গেল এরিয়া, একটা হচ্ছে মাল্টি এরিয়া। মাল্টি এরিয়া হচ্ছে যে বিভিন্ন এরিয়ার রাউটার। অর্থাৎ আমি যদি বলি আমার চিটাং একটা এরিয়া, ঢাকা একটা এরিয়া, সিলেট একটা এরিয়া, রাজশাহী একটা এরিয়া, বরিশাল একটা এরিয়া, এরকম যে আমি এক একটা এরিয়া চিন্তা করি, তখন আমার মাল্টি এরিয়া গুলোকে কানেকশন করার জন্য এক রুলস। আর আমি যদি চিন্তা করি যে না আমার বাংলাদেশে যতগুলো রাউটার হবে সবগুলো আমি একটা এরিয়াতে রাখবো, তখন আমাকে চিন্তা করতে হবে সবগুলা এরিয়া, সবগুলা রাউটার আমার একই এরিয়াতে রাখতে হবে। এবং এরিয়ার কিছু নাম্বার আছে যেগুলো আমরা কনফিগারেশন করার সময় আমরা দেখি।
তাহলে একটুকুই আমি এগুলো হচ্ছে মোটামুটি আমাদের ওএসপিএফ এর বেসিক। এখন আমরা একটা ওএসপিএফ কনফিগারেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো আমাদের কাজের সুবিধার্থে যেহেতু আমরা কিভাবে রাউটার ইন্টারফেস গুলোতে আইপি বসাতে হয় বা পোর্ট গুলো আপ করতে হয় ওটা আমরা জানি। আমি আমার কাজের সুবিধার জন্য আজকে এখানে প্রতিটা রাউটারের ইন্টারফেসের আইপি গুলো এবং ক্লায়েন্টের আইপি গুলো দিয়ে রাখছি বা আগে থেকে করে রাখছি, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এখন আমি জাস্ট আমার রাউটিং গুলাকে আপডেট করব। তাহলে রাউটিং গুলা যখন আমি আপডেট করব, তাহলে আমি যদি রাউটার আমি 2 থেকে শুরু করতেছি, তাহলে আমার বেসিক্যালি আমাদের যেটা দেখতে হবে আমার ইন টোটাল কয়টা নেটওয়ার্ক আছে। তাহলে আমি প্রতিবারই বলি একটা রাউটারে যতগুলো ইন্টারফেস ততগুলো নেটওয়ার্ক, এবং কমন যেগুলো অর্থাৎ রাউটার টু রাউটার যে কানেক্টিভিটি গুলো হয় ওগুলো মিলে একটা নেটওয়ার্ক। তাহলে ওই ক্ষেত্রে আমি যদি দেখি, আমি যদি মাঝখানের 1 নম্বর রাউটার চিন্তা করি, এটা যেহেতু 4টা ইন্টারফেস তাহলে এখানে 4টা নেটওয়ার্ক, এবং চারোটা ইন্টারফেস কিন্তু কোনো না কোনো রাউটারের সাথে কানেক্টেড। অর্থাৎ রাউটার 1 এর সাথে 2 কানেক্টেড, 2 এর সাথে 1 এর সাথে 3 কানেক্টেড, 1 এর সাথে 4 কানেক্টেড, 1 এর সাথে 5 কানেক্টেড। তাহলে এই এখানে আমি এটা একটা নেটওয়ার্ক, অর্থাৎ 10 10 10 10 জিরো একটা নেটওয়ার্ক, 20 20 জিরো একটা নেটওয়ার্ক, 30 30 30 জিরো একটা নেটওয়ার্ক, 40 40 40 জিরো একটা নেটওয়ার্ক। একইভাবে প্রতিটা বাকি যেগুলো আমার পাশের রাউটার আছে, যেমন রাউটার 2, রাউটার 3, রাউটার 4 5, এদের যে ল্যান ইন্টারফেস আছে অর্থাৎ যে পাশে ক্লায়েন্ট আছে, ওখানে আলাদা আলাদা আমার কি আছে, 4টা নেটওয়ার্ক আছে। তাহলে আমি দেখতেছি ইন টোটাল আমার এখানে টোটাল 8টা নেটওয়ার্ক আছে। তাহলে 8টা নেটওয়ার্ক থেকে আমার রাউটার 1 এর সাথে, অর্থাৎ রাউটার 2 এর সাথে, আমার এই রাউটার 2 এর সাথে কানেকশন আছে হচ্ছে যে আমার দুইটা নেটওয়ার্ক সরাসরি কানেক্টেড আছে, বাকি 6টা নেটওয়ার্ক আমার সরাসরি কানেকশন নেই। এখন আমি ওগুলাকে চিনাবো। তাহলে আমি রাউটার 2 তে গেলাম, রাউটার 2 তে গিয়ে ডেস্কটপে গেলাম, টার্মিনালে গেলাম, ওকে দিলাম। এখন আমি যেটা করব, এনাবেল শো আইপি রাউট দিয়ে আমি চেক করে নিচ্ছি কোনগুলো আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে। তাহলে এখানে আমি দেখতেছি আমার দুইটা নেটওয়ার্ক কি আছে, ডাইরেক্টলি কানেক্টেড আছে, অর্থাৎ এই রাউটারে। কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল করলাম। ওএসপিএফ কে অ্যাক্টিভেশন করার জন্য রাউটার ওএসপিএফ দিয়ে যদি আমি কোশ্চেন মার্ক দিই, এই যে একটু আগে আমি যে বললাম আমাদের একটা প্রসেস আইডি দিতে হয়, এটাও নাম্বারটাও হচ্ছে অটোনমাস সিস্টেমের নাম্বারের মতো, অর্থাৎ 1 থেকে শুরু করে 65,535। আমরা যখন এআইজিআরপি করছিলাম এই অটোনোমাস সিস্টেম নাম্বারটাকে আমরা প্রতিটা রাউটারে একই রাখছিলাম, কিন্তু এখানে আমরা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করতে পারবো। আমরা চাইলে ডিফারেন্ট ইউজ করতে পারবো অথবা সেম ইউজ করতে পারবো, সেটা আহ, যখন যেটা কনফিগারেশন করবেন ফিল্ডে তখন এটার উপরে ডিপেন্ড করবে। তো আমি রাউটার 2 এর জন্য আমি এটার প্রসেস আইডি দিলাম মনে করেন 20 কথা কথা। তাহলে এখন আমি নেটওয়ার্ক গুলাকে চিনাবো। তাহলে নেটওয়ার্ক নেটওয়ার্ক দিয়ে আমার দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে 10 0 0 0। এটা যেহেতু ক্লাস এর অ্যাড্রেস, আমি ক্লাস এ এর ক্ষেত্রে আমরা জানি যে প্রথম একটা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের জন্য, বাকি অক্টেট গুলো হচ্ছে যে হোস্টের জন্য। তাহলে এখানে লিখতে হয় আমাকে ওয়াইল্ড কার্ড বিট, অর্থাৎ আমি যদি এখন একটু কোশ্চেন মার্ক দিয়ে দেখেন, আপনাকে ওএসপিএফ এর কি বলতেছে, ওয়াইল্ড কার্ড বিটস লেখার জন্য। তাহলে ওয়াইল্ড কার্ড বিটস হবে, আমি একটু আগে আপনাদেরকে এগুলো এক্সপ্লেনেশন করছিলাম, আমার নেটওয়ার্ক অর্থাৎ সাবনেট মার্কস এর বিপরীত সাবনেট মার্কস এর যেটা আমি 255 লিখতাম, ওয়াইল্ড কার্ড বিটের ক্ষেত্রে ওটা 0 হয়ে যাবে। যেগুলো 0 লিখতাম ওগুলো তত হয়ে যাবে, 255 হয়ে যাবে। 255 এরপরে দেখেন আমাকে করতে হবে কি এরিয়া, অর্থাৎ এখন আমাকে এরিয়া আইডি কি করতে হবে, সেট করতে হবে। তাহলে আমাকে কমান্ড দিতে হবে এরিয়া। এরিয়া দিয়ে যদি আমি কোশ্চেন মার্ক দিই, দেখেন আমার এরিয়া এটা আমাদের দুই টাইপের হয়, হয় এটা একটা ডেসিমেল ভ্যালু হবে, অর্থাৎ 0 থেকে শুরু করে আমার অনেক বড় একটা ডিজিট, 4 পয়েন্ট অলমোস্ট 3 মিলিয়ন মতো, অথবা আমার এখানে আইপি অ্যাড্রেস অনুসারে দিতে পারি। তো আমরা বেসিক্যালি ডেসিমেল ভ্যালুই দিই। আমি এটাকে ধরলাম আমার এরিয়া হচ্ছে যে এটার 10, আমি এটাকে 10 দিলাম। তাহলে একটা নেটওয়ার্ক চিনলাম, আর একটা নেটওয়ার্কে চিনে গেছি। আহ, এটা হচ্ছে 192.168.10.0.0.025 অর্থাৎ এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড বিটটা লিখলাম ক্লাস সি এর ক্ষেত্রে, এখানে এরিয়াও দিব 10। এখানে আবার একটা কথা, এখানে আমরা মাল্টিপল এরিয়া দিব না প্রথমে। যদি আমরা মাল্টিপল এরিয়া ইউজ করি
তখন আমাদের কনফিগারেশনটা একটু চেঞ্জ করতে হয়, অর্থাৎ তখন আমাদের ব্যাকবোন হিসেবে জিরো ইউজ করতে হয়। আর চার একটা কথা মনে রাখি, ওএসপিএফ এর ক্ষেত্রে আমরা এরিয়া যখন জিরো ইউজ করি, জিরোকে মূলত আমাদের ব্যাকবোন এরিয়া হিসেবে আমরা ইউজ করে থাকি। অর্থাৎ এটা সম্পর্কে আমি আরো ডিটেলস আলোচনা যখন আমরা মাল্টিপল ওএসপিএফ রাউটার করব, মাল্টিপল এরিয়ার ওএসপিএফ রাউটার করব, কনফিগারেশন করব, তখন আমরা দেখব। তাহলে একটুকে দিলাম, এরপর এক্সিট করলাম এখান থেকে, এক্সিট করলাম। এখন যদি আমি শো আইপি রাউট দিই, শো আইপি রাউট আমার যদিও কোনো কিছু দেখাবে না, কারণ হচ্ছে যে আমি বাকি রাউটার গুলো এখনো কিন্তু আপ করিনি। তাহলে একইভাবে আমি আমার পার্শ্ববর্তী যে মানে পরের রাউটার 3 ছিল ওটাকেও কনফিগার করব। ডেস্কটপে গেলাম, ওকে দিলাম এনাবেল শো আইপি রাউট। তো আইপি রাউট দিয়ে দেখে নিলাম কনফিগার টার্মিনাল, কনফিগার কনফিগার টার্মিনাল দিয়ে আমার ওএসপিএফ অ্যাক্টিভেশন করতে হবে, রাউটার ওএসপিএফ দিয়ে আমি এখানে এর আগে আমি 20 ইউজ করছি, এটাতে আমি 30 ইউজ করতেছি। অর্থাৎ আমি এখানে প্রসেস আইডি ডিফারেন্ট ডিফারেন্ট করতেছি। আমরা চাইলে প্রসেস আইডি সবগুলো একই রাখতে পারি অথবা ডিফারেন্ট রাখতে পারি। যখন আমরা মানে ডিফারেন্ট মূলত হচ্ছে যে আমার রাউটার গুলো কিন্তু বিভিন্ন রাউটারের সাথে কি হয়, কানেক্টিভিটি হয়। তখন যখন যে প্রসেস আইডি ইউজ করব, সে প্রসেস আইডি অনুসারে আমার ওই রাউটার টু রাউটার তাদের কি করবে, টেবিলটা শেয়ার করবে। ওকে, দেন এরপর আমি নেটওয়ার্কটাকে চিনাবো, নেটওয়ার্ক 20 0 0 0। যেহেতু ক্লাসে, তাহলে এটার বাই ডিফল্ট ওয়েলকাম বিট হবে আমার 0 255 255 255। আর এরিয়া, আমি যেহেতু এর আগে এরিয়া 10 ইউজ করছি, আমি এই রাউটিং এর ক্ষেত্রে সবগুলো এরিয়া সেম রাখবো, অর্থাৎ এরিয়া 10। একইভাবে নেটওয়ার্ক 192.168.20 0 0 0 255 এরিয়া 10। এক্সিট করলাম, এক্সিট করলাম। তো আইপি রাউট, এখানে আমার কোনো আপডেট দেখাচ্ছে না, কারণ আমার সবগুলো রাউটার যেহেতু মিডল রাউটারের সাথে কানেক্টেড, এই রাউটারটা আপ করলে আমার সবগুলো রাউটার আপডেটটা আসবে। তো আমি মিডল রাউটারটাকে সবার শেষে কনফিগারেশন করব, মাঝখানে যে রাউটারটা রাখছি আহ ওইটা আমি আমার মতো করে করতেছি। আপনারা চাইলে শুরু রাউটারটাকে আগে কি করতে পারেন, কনফিগার করতে পারেন। আমি তার পাশের রাউটার, অর্থাৎ রাউটার 3 তে গেলাম, এখন আমি সরি রাউটার 4 এ গেলাম, রাউটার 4 এ ডেস্কটপ। এখানে আমি সেম একইভাবে কি করব, কনফিগারেশন করব। enable show ip route, তাহলে কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল করলাম। কনফিগার টার্মিনাল করে এখন রাউটার ওএসপিএফ, এখানে আমি তার প্রসেস আইডি দিচ্ছি হচ্ছে যে 40 নেটওয়ার্ক 30 0 0 0। আর এটার ওয়েলকাম বিট হবে 0 0 0, সরি 0 255 255 এরিয়া 10। একইভাবে আমার আর একটা আইপি অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে 172 172 20 যেহেতু এটা ক্লাস বি, ক্লাস বি এর ক্ষেত্রে আমরা ওয়াইল্ড কার্ড বিট লিখবো হচ্ছে যে 0 0 255 255। অর্থাৎ যেহেতু ক্লাস বি তে প্রথম দুইটা অক্ষর হচ্ছে যে আমার নেটওয়ার্কের জন্য, এবার নেটওয়ার্ক বিট গুলো 0 হয়ে যাবে, হোস্ট বিট গুলো 255 হয়ে যাবে। সেই জন্য 255 255, সরি 0 0 255 এটা এরিয়া 10। এক্সিট করলাম, এক্সিট করলাম, লিখলাম শো আইপি রাউট। ওকে, এই রাউটারও গেল, এবং সর্বশেষ অর্থাৎ 5 নাম্বার যেটা রাউটার আছে ওখানে আসলাম।
ওখানে এসে সেম জিনিসটা আমি করবো, এনাবেল শো আইপি রাউট এবং টার্মিনাল কনফিগার টার্মিনাল দিয়ে এখন আমি ওএসপিএফ অ্যাক্টিভেশন করব। রাউটার ওএসপিএফ এখানে আমি দিচ্ছি মনে করেন 50, নেটওয়ার্ক 40000255, এরিয়া 10 এবং network এখানে আসবে হচ্ছে 172 জিরো 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 টু ফাইভ 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 ফাইভ, এরিয়া 10, এক্সিট তো আইপি রাউট। ওকে, তাহলে এখন দেখেন আমার এখানে আপডেট হয় নাই। এখন আমি যদি মাঝখানে রাউটারের কাজ করি, অর্থাৎ যেগুলোর সাথে যেটার মাধ্যমে সবগুলো রাউটার টু রাউটার কানেক্টিভিটি হয়েছে, ওই রাউটারের কাজ করার পালা। এনাবেল তো আইপি রাউট। তাহলে আমার এখানে 4টা নেটওয়ার্ক আছে, যেহেতু আমি শুরুতেই বলছিলাম আমরা নেটওয়ার্ক গুলো কানেকশন করার সময়। তাহলে এখানে কনফিগার কনফিগারটার মধ্যে রাউটার ওএসপিএফ এখানে আমি দিলাম মনে করেন 10 এবং নেটওয়ার্ক দিয়ে আমি 10 জিরো জিরো টু এরিয়া 10। এখন একটু আমি ওয়েট করি একটা মেসেজ দেখার জন্য, দেখি ওই মেসেজটা কতটুকু আসে আমাদের এখানে। আমিও যেহেতু এই 10 এর মাধ্যমে অর্থাৎ মেসেজটা আমার চলে আসছে, অর্থাৎ যখন এই 10 এর মাধ্যমে যদি আমি একটু ইয়াতে আসি, যেমন এখানে আমি 10 10 10 0, অর্থাৎ এই পোর্ট আমি ইউজ করছি 10 10 10 2, আর এখানে ইউজ করছি 10 10 10 1। অর্থাৎ এই 10 নেটওয়ার্ক দ্বারা আমার দুইটা রাউটার একে অপরের সাথে কি হয়েছে, কানেক্টিভিটি হয়েছে। এখন এই কানেক্টিভিটি হয়ে অর্থাৎ সে এই নেইবারটাকে, অর্থাৎ রাউটার ওয়ান এর সাথে যখন টু এর কানেক্টিভিটি দিছি, কানেক্টিভিটির ফলে আমার এবং ল্যান্ড ইন্টারফেসের সাথে যে নেটওয়ার্কটা আছে ওটার সাথে সে কানেকশন হয়েছে। অর্থাৎ এটা তার এখন নেবার, এটা তার নেবার, অর্থাৎ 192.168.10 নেবার। তাহলে রাউটার ওয়ান আসে, দেখেন আমাকে কি মেসেজটা দেখাচ্ছে। আমার ওএসপিএফ 5 এডজেন্সি প্রসেস আইডি হচ্ছে 10, প্রসেস 10, এবং তার নেবারটাকে দেখাচ্ছে, এবং কোন ইথারনেটের সাপেক্ষে এটা লোডেড হয়েছে সেটাও দেখাচ্ছে। এখন লোডেড হচ্ছে লোডেড টু ফুল, অর্থাৎ লোডিং ডান। কোনো কারণে যদি আমরা যখন নেটওয়ার্ক গুলাকে চিনাবো, আমরা যদি এরিয়া ঠিক মতো না চিনাই, অর্থাৎ এরিয়া যদি ঠিক মতো না দিই বা নেটওয়ার্ক যদি সে না পায়, তখন দুটোটা রাউটার কিন্তু হ্যান্ড শেকিং করার জন্য আগায় যায়, অর্থাৎ রাউটিং টেবিল শেয়ার করার জন্য আগায় যায়। আমি হ্যান্ড শেকিংটাকে রাউটিং টেবিলের কথা বলতেছি। যখন আগায় যাবে যদি দেখে যে না তার কোনো নেবার পাচ্ছে না, তখন কিন্তু আমাকে এই যে মেসেজটা দিবে, নেবার লোডিং, মানে যে ফুল উঠছে এটাকে নাল বলে, এবং লোডিংটা এখানে ডানে এটা লোডিংটা ফেল উঠতে থাকে। এবং এই মেসেজটা যখন এটা ফুল টু নাল হয়ে যাবে, এই মেসেজটা বারবার আসতে থাকবে, অর্থাৎ এটা রিপিটেডলি বারবার আসতে থাকবে। এবং এটা কিছু সময় পর পরই আসতে থাকে, তখন আমাদের জন্য রাউটারে কনফিগারেশন করাটা টাফ হয়ে যায়। তখন আমাদের এটাকে রিমুভ করার বা বন্ধ করার ওয়ে হচ্ছে দুইটা। আমি যদি সরাসরি এই ওএসপিএফ যে রাউটার অ্যাক্টিভেশন করছে এটাকে নো করে দিই, এটাকে নো করে দিলে ওই রাউটারের সম্পূর্ণ ওএসপিএফ সবকিছু চলে যাবে, আবার নতুন করে ওএসপিএফ রাউটিং করতে হবে। এটা একটা। তো এটা আমরা তেমন করি না এক্সেপশনাল কেস ছাড়া। আর আদারওয়াইজ হচ্ছে এই যে নেটওয়ার্ক দিয়ে যেটাকে আমি চিনাইছি, অর্থাৎ এখানে যদি আমি কোনো ভুল করে থাকি, এটাকে আমরা কি করি, নো করি, অর্থাৎ নো নেটওয়ার্ক নো স্পেস নেটওয়ার্ক দিয়ে যেভাবে দিছি 10 0 0 0 বা 0 255 255 255 এরিয়া 10, এটাকে নো করে দিয়ে আবার নতুন করে চিনাই দিলে তখনই এটা কি করবে, কাজ করবে। একইভাবে আমি যদি আমার পরবর্তী নেটওয়ার্কটা চিনাই, এটা ছিল আমার 20, এক্ষেত্রেও সেম আমাকে একটা
মেসেজ আসবে, যেহেতু 20 দিয়েও কি আছে, আমার আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, একটু সময় লাগতে পারে। যেমন ডান, অর্থাৎ 192.168.21 কে পাইছে। একইভাবে আমার আরো একটা আছে 30, 30কেও কি করলাম, আমি চিনাইলাম। তাহলে এখন 172 সিরিজের কোন একটা আইপি কে সে আমাকে এজেন্সি বা আমার যে নেবার হিসেবে লোডেড করবে। তো দেখেন আমার এখানে লোডেড ফুল। একইভাবে আমার 40 যে নেটওয়ার্কটা আছে ওটাকে চিনাইলাম, এবং এই ক্ষেত্রেও সেম আমাকে একটা মেসেজ দিবে। সেটা ক্লিক করলাম, লোড হতে থাকুক, মেসেজটা আসবে। যেমন আমার চলে আসছে। এখন যদি আমি শো আইপি রাউট দিই, তাহলে দেখেন আমার যেগুলা তো আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে ওগুলা তো শুরুতেই আছে রাউটারের সাথে। যেগুলো আমার ওএসপিএফ এর মাধ্যমে চিনছে, যেগুলো আমার মূলত হচ্ছে কি ওএসপিএফ এর মাধ্যমে চিনছে, সেগুলোকে আমার দেখাচ্ছে। যদিও আমার এখানে একটা রাউটিং ফর্ম দেখাচ্ছে, দেখি আমি আবার শো আইপি রাউট, তাহলে এখন দেখেন আমার ইন টোটাল 8টা নেটওয়ার্কে দেখাচ্ছে। 4টা নেটওয়ার্ক যেগুলোর সাথে সি আছে এগুলো ডাইরেক্টলি কানেক্টেড, এবং যেগুলোর সামনে আমার ও আছে এগুলো হচ্ছে অপর রাউটারের অপোজিট এন্ডের হচ্ছে যে আইপি গুলা, নেটওয়ার্ক গুলোকে দেখাচ্ছে। একইভাবে আমি যদি প্রতিটা রাউটারে গিয়ে এখন যদি শো আইপি রাউটটি, শো আইপি রাউট, তাহলে দেখেন আমার এখানে টোটাল 8টা নেটওয়ার্ক দেখাচ্ছে, যেগুলো আমার ওয়েব এর মাধ্যমে চিনছে ওগুলোর আগে কি আছে, ও আছে। তাহলে আমি যদি এখন একটু পিং টেস্ট করে দেখি, অর্থাৎ আমি ক্লায়েন্ট PC 1 থেকে গেলাম পিং, আমি দেখছি 172.20.10.10, এটা একটা পিসির আইপি, অর্থাৎ এটা 172.20 সিরিজের যে নেটওয়ার্ক ছিল ওইটা আর একটা পিসির আইপি। তাহলে আমার পিং পাইলো, আমার রিপ্লে আসতেছে। তাহলে এটা গেল আমাদের ওএসপিএফ এর কিভাবে আমরা কনফিগারেশন করব সেটা। বা আমি যদি আর একটু ডিটেলস যদি দেখতে চাই, যেমন শো তো আইপি ওএসপিএফ, শো আইপি ওএসপিএফ ডাটাবেস। তাহলে শো আইপি ওএসপিএফ ডাটাবেসের মাধ্যমে এখানে আমরা আমাদের টোটাল অর্থাৎ 10 এরিয়ার মাধ্যমে, অর্থাৎ প্রসেস আইডি 10 এর মাধ্যমে, বা কোন কোন নেটওয়ার্ক গুলা তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড, বা কোনটা আমার লিঙ্ক আইডি হইতে পারে, অর্থাৎ অন্য নেটওয়ার্কের আইডি, সেগুলো সম্পর্কে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং আমি যদি আরেকটু চেক করি, শো আইপি ওএসপিএফ নেবার, আমার নেবার কে কে, এগুলো যদি দেখি, দেখেন আমার শুধু এখানে নেবার নেটওয়ার্ক গুলাকেই দেখাচ্ছে, অর্থাৎ রাউটার 1 এর সাপেক্ষে তার নেবার কে কে। যেমন এখানে যে আইপি গুলো দেখেছে এগুলো হচ্ছে অপোজিট যে রাউটার গুলোর সাথে কানেক্ট, অর্থাৎ আমার হোস্ট পিসি যেগুলো আছে ওই হোস্ট পিসির ল্যান এর আইপি গুলাকে দেখাচ্ছে, কারণ এগুলো হচ্ছে তার নেবার। ওকে, এরপরে যদি আমি আরো একটু চেক করি, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, ইন্টারফেস যদি একটু দিয়ে দেখি, অর্থাৎ কোন ইন্টারফেসে আমি কোন কোন আইপি দিছি এবং তার যেমন কস্ট। এখানে দেখেন আমার যে কস্ট গুলা দেখাচ্ছে, এই যে কস্টের যে ভ্যালুটা দেখাচ্ছে, এই কস্টের উপর ডিপেন্ড করে সেই কিন্তু কি করে আমাদের কোন পথ দিয়ে গেলে তার জন্য বেস্ট হবে সেটাকে কি করবে, ডিফাইন করে। তো এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটা জিনিস, আমরা যদি ওএসপিএফ রাউটারকে রিমুভ করতে চাই, ওএসপিএফ রাউটিংটাকে রিমুভ করতে হলে আমার যে কমান্ডটা সেটা হচ্ছে যে, আমরা যদি একদম ফুললি ওএসপিএফ কে রিমুভ করতে চাই, তাহলে আমার কমান্ডটা হবে, আমরা যে রাউটার ওএসপিএফ দিয়ে যেভাবে চিনেছিলাম, অর্থাৎ রাউটার ওএসপিএফ দিয়ে একটা প্রসেস আইডি দিয়েছিলাম, এই যে যদি আমি সবগুলো, আমি যদি বলি যে আপনি ওএসপিএফ রাউটিংটাকে কি করে দেন, রিমুভ করে দেন, তখন আপনি নো রাউটার ওএসপিএফ করতে দিবেন, 30 দিবেন। আর যদি বলে যে কোন একটি স্পেসিফিক নেটওয়ার্ককে রিমুভ করেন, তখন নো নেটওয়ার্ক দিয়ে রেসপেক্টিভ নেটওয়ার্ক ওয়েলকার বিট এবং এরিয়াটা দিবেন। তো আমরা কি করতে পারি, ওএসপিএফ রিমুভ করতে পারি। বা সেম একইভাবে কোনো নেটওয়ার্ক যদি আমরা ভুল করে থাকি, ভুল বসাই, তাহলে ওই ক্ষেত্রে আমরা এটাকে এখানে কি দিব, নো দিব।
আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আহ আজকে এতটুকুই। আপনারা যেভাবে এখানে কনফিগার করছি এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আর এখানে কনফিগারেশনের জন্য আমরা যে কোড গুলো ইউজ করছি এগুলা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আহ আসসালামু আলাইকুম।